আচ্ছা, আজকে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী আলোচনা শুরু করছি। প্রথম বল্লীর যে আলোচনা শেষ হয়েছে তাতে আমরা দেখেছি যে তৃতীয় বর হিসেবে নচিকেতা যমরাজের কাছে জানতে চাইলেন যে সংশয় নচিকেতার হয়েছে যে মৃত্যুর পরে আত্মা থাকে নাকি থাকে না, সেই সংশয় নিরসনের জন্য যমরাজ যেন নচিকেতাকে মৃত্যুর পর মানুষের কি হয়, আত্মা থাকে না থাকে না, থাকলে আত্মার স্বরূপ কি, এই সম্বন্ধে যাতে যমরাজ নচিকেতাকে বলেন, সেই তৃতীয় বরের প্রার্থনা করলেন। এবং আমরা এও দেখেছি যে যমরাজ নানাভাবে নচিকেতাকে পরীক্ষা করলেন, নানা রকমের ভোগ্য বস্তু দেওয়ার প্রলোভন দেখালেন যমরাজ নচিকেতাকে, যাতে নচিকেতা এই কঠিন যে প্রশ্ন, এই প্রশ্ন যাতে জিজ্ঞাসা না করেন। কিন্তু আমরা দেখেছি যে নচিকেতা কিছুতেই সেই সমস্ত যে ভোগ্য বিষয় তাতে প্রলুব্ধ হওয়ার নয়, তিনি বারবারই বলতে লাগলেন যে না, আমার সেই সমস্ত যে ভোগ্য বস্তু আপনি আমাকে দেবেন বলছেন, তার কোনোটাই আমার চাই না। আমার একমাত্র জিজ্ঞাসা হচ্ছে যে মৃত্যুর পর মানুষের কী হয়। কাজে নচিকেতার এই যে আগ্রহ, নচিকেতার এই যে আত্মতত্ত্ব বিষয়ে তার এই যে আকাঙ্ক্ষা, তার প্রতি শ্রদ্ধা রেখে যমরাজ এবার এই দ্বিতীয় বল্লী থেকে এই আত্মতত্ত্ব সম্পর্কে তার যা বক্তব্য সেই আলোচনা শুরু করলেন। দ্বিতীয় বল্লীর প্রথম মন্ত্র, অন্যচ্ছেয়ো অন্যদূতৈব প্রেয়স্তে উভে নানার্থে পুরুষং সিনীত তয়ো শ্রেয় আদদানস্য সাধু ভবতি হীয়তের্থাৎ ইয়ৌ প্রেয়ো বৃণীতে। যমরাজ বলছেন যে আমাদের জীবনের সামনে দুটি পথ আছে। একটি পথকে উনি বলছেন শ্রেয়ের পথ, শ্রেয়। আরেকটি পথকে উনি বলছেন প্রেয়। এই দুটি পথ পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ শ্রেয় পথ অবলম্বন করে মানুষ যেখানে পৌঁছবে, যে লক্ষ্যে পৌঁছবে, প্রেয় পথ অবলম্বন করে মানুষ সেই লক্ষ্যে পৌঁছবে না, একদম অন্য লক্ষ্যে পৌঁছবে। এবং সেই কথাটাকেই ব্যাখ্যা করে যমরাজ বলছেন এই দুটি পথের ফল ভিন্ন। ফল মানে লক্ষ্য। শ্রেয় পথ অবলম্বন করে আমি যেখানে পৌঁছবো, আর প্রেয় পথ অবলম্বন করে আমি যেখানে পৌঁছবো, এই দুটো সম্পূর্ণ ভিন্ন। এবং তারা এই দুটি পথ, শ্রেয় এবং প্রেয়র পথ, দুটি পথই মানুষকে কর্তব্য বুদ্ধিতে বদ্ধ করে। অর্থাৎ এই দুটি পথের প্রত্যেকটি পথই মানুষকে তার মতো করে চলার একটা উদ্দেশ্য যোগায়। এই দুটি পথের মধ্যে, শ্রেয় এবং প্রেয়, এই দুটি পথের মধ্যে যে ব্যক্তি শ্রেয় পথ গ্রহণ করেন, যে ব্যক্তি শ্রেয় পথ অবলম্বন করেন, তার মুক্তি হয়। তাহলে শ্রেয় পথের ফল কি? মুক্তি। আর যিনি প্রেয় পথ অবলম্বন করেন, তিনি মুক্তি লাভ করতে পারেন না। তিনি মুক্তিরূপ যে পুরুষার্থ, তার থেকে বিচ্যুত হন। তাহলে এবার এই শ্রেয় এবং প্রেয়, এই দুটি যে পথ, এই দুটি পথের স্বরূপ বা বৈশিষ্ট্য এবং এই দুটি পথের যে ফল, সেইটা নিয়ে শঙ্করাচার্য তার ভাষ্যে বিস্তৃত আলোচনা করেছে।
বলছেন শঙ্করাচার্য বলছেন তার ব্যাখ্যায় যে আমরা প্রথম বল্লীর যে আলোচনা করেছি তাতে আমরা দেখতে পেয়েছি যে নচিকেতা আত্মজ্ঞান লাভের জন্য উত্তম অধিকারী। কাজেই এই উত্তম অধিকারীকে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দেওয়ার কথা এবার নচিকেতা যমরাজ ভাবছেন। শ্রেয় শব্দের অর্থ কি? শ্রেয় শব্দের অর্থ হচ্ছে যেটা প্রশস্ত। প্রশস্ত কথাটার এমনিতে বাংলাতেও আমরা ব্যবহার করি যেটা চওড়া, অর্থাৎ প্রশস্ত মানে যেটা নিশ্চিত, যেখানে বিপদের কোনো সম্ভাবনা নেই। তাহলে শ্রেয়র যে পথ, সেই পথটি প্রশস্ত পথ এই অর্থে যে সেখানে বিপদের কোনো সম্ভাবনা নেই, সেখানে অধঃপতনের কোনো সম্ভাবনা নেই। আর তার বিপরীত যে পথ, যেটা হচ্ছে প্রেয়র পথ, সেইটা কিন্তু আমাকে প্রশস্ত পথে নিয়ে যায় না। তাহলে শ্রেয় বলতে এখানে কি বোঝানো হয়েছে? শ্রেয় বলতে বোঝানো হয়েছে আত্মজ্ঞানের যে সাধন। সাধন মানে কি? যেটা উপায়, আর সেই উপায় অবলম্বন করে আমরা যেখানে পৌঁছই তাকে বলা হয় সাধ্য। তাহলে আমার সাধ্য হচ্ছে আত্মজ্ঞান। কেন আমার সাধ্য আত্মজ্ঞান? কারণ আত্মজ্ঞানের থেকেই মুক্তি আসবে। আত্মজ্ঞান না হলে মুক্তি সম্ভব নয়। তাহলে আত্মজ্ঞান যদি আমার সাধ্য হয়, আমার লক্ষ্য হয়, তাহলে আমার সাধন কোনটা, পথ কোনটা, কোন পথ অবলম্বন করে এগোলে পর আমি আত্মজ্ঞানে পৌঁছতে পারবো, সেটাই হচ্ছে শ্রেয়র পথ। কাজে শ্রেয়কে বলা হচ্ছে সাধন। কিসের সাধন? আত্মজ্ঞান রূপ লক্ষ্যের বা সাধ্যের সাধন। আর প্রেয় বলতে কাকে বোঝানো হয়েছে? প্রেয় বলতে বোঝানো হয়েছে, শঙ্করাচার্য বলছেন, স্বর্গাদি এবং শাস্ত্রবিহিত কর্ম। তাহলে প্রেয়র পথ হচ্ছে এমন একটা পথ যে পথে আমাকে শাস্ত্রবিহিত কর্মগুলো সম্পাদন করতে হবে, এমনকি আমি সেই শাস্ত্রবিহিত কর্মগুলি সম্পাদন করার ফলে আমি স্বর্গলাভও করতে পারি। কিন্তু সেই স্বর্গলাভ কিন্তু তোমাকে আত্মজ্ঞান এনে দেবে না, আর আত্মজ্ঞান না হলে মুক্তি সম্ভব নয়। তাহলে এই যে দুটি পথ, শ্রেয়র পথ এবং প্রেয়র পথ, এই দুটি পথের মধ্যে প্রশস্ততর পথ কোনটি? শ্রেয়র পথ। প্রেয়র পথ প্রশস্ততর নয়, তার কারণ প্রেয় পথ অবলম্বন করে আমি আত্মজ্ঞানে পৌঁছতে পারবো না। এই যে আত্মজ্ঞানের কথা বারবার বলা হচ্ছে, উপনিষদের মধ্যে বলা হচ্ছে, শঙ্করাচার্য তার ভাষ্যের মধ্যে বারবার করে উল্লেখ করছেন, এই আত্মজ্ঞান দুঃসাধ্য, অর্থাৎ খুব কষ্টকর, কষ্টসাধ্য, এবং দীর্ঘকাল অতি যত্নের দ্বারাই তাকে পাওয়া যায়। তাহলে এই যে শ্রেয়র পথ, যে কিনা আমাকে আত্মজ্ঞানে পৌঁছে দেবে, শ্রেয়র পথটা কিন্তু অত্যন্ত দুর্গম, অত্যন্ত দুরূহ। এই কথা কিন্তু যমরাজ নচিকেতাকে আগেই বলেছিলেন যে এত কঠিন প্রশ্ন তুমি আমাকে করো না, যে কঠিন প্রশ্নের উত্তর দেবতারাও জানেন না। তাহলে শঙ্করাচার্য বলছেন এই যে দুটি পথের কথা উল্লেখ করা হয়েছে, শ্রেয়র পথ এবং প্রেয়র পথ, এখানে শ্রেয়র পথেই হচ্ছে আমার আত্মজ্ঞান লাভ করা সম্ভব, প্রেয়র পথে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। প্রেয়র পথে কি সম্ভব?
শাস্ত্রবিহিত কর্ম আদি করতে পারি, আর শাস্ত্রবিহিত কর্ম আদি করলে মানে বিশেষ করে বেদবিহিত যাগ আদি কর্মের কথাই বলা হচ্ছে এখানে, সেগুলো করলে আমার কি হতে পারে, শেষ পর্যন্ত স্বর্গলাভ হতে পারে। কিন্তু স্বর্গলাভ হওয়া আর আত্মজ্ঞান লাভ করা কিন্তু এক জিনিস নয় শঙ্করাচার্যের মতে। তাহলে এই যে প্রেয়র যে পথ, যেখানে আমরা বেদবিহিত শাস্ত্রীয় যাগাদি কর্মের কথা উল্লেখ করি, যাগাদি কর্ম সম্পাদনের কথা বলি, সেই কর্মকে অবিদ্যা বলা হয়েছে। শঙ্করাচার্য বলছেন এটা হচ্ছে অবিদ্যা। তাহলে কর্মের যে পথ, প্রেয়র যে পথ, সেটা হচ্ছে অবিদ্যার পথ। সেটা কখনোই আমাকে আত্মজ্ঞানে পৌঁছে দিতে পারবে না। কোনটা আমাকে আত্মজ্ঞান এর লক্ষ্যে পৌঁছে দিতে পারবে? শ্রেয়র পথ। আরেকটা শব্দ এখানে ব্যবহার করা আছে, নিঃশ্রেয়স। নিশ্চিত রূপে শ্রেয়স। শ্রেয়স শব্দটি এমনিতে মানে হচ্ছে মঙ্গল, হ্যাঁ, শুভ। এখানে শঙ্করাচার্য নিঃশ্রেয়স মানে করেছেন আত্মজ্ঞান। কাজেই শ্রেয়র পথে এগোলে, শ্রেয়র পথ অবলম্বন করে যদি কোনো এক ব্যক্তি যদি এগিয়ে চলেন, তার আত্মজ্ঞান লাভ করা সম্ভব, তার নিঃশ্রেয়স লাভ করা সম্ভব। তাহলে এই যে মোক্ষরূপ পুরুষার্থ, আমাদের সাধারণত চারটি পুরুষার্থের কথা বলি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই যে মোক্ষরূপ পুরুষার্থ, এই মোক্ষরূপ পুরুষার্থের সাধন কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান লাভ না হলে মোক্ষরূপ পুরুষার্থ লাভ সম্ভব নয়। কেমন? তাহলে প্রেয়র যে পথ, যেখানে বেদবিহিত শাস্ত্রীয় যাগাদি কর্ম সম্পাদন করার কথা বলা হচ্ছে, সেটা কর্মের পথ। সেই কর্মের পথের দ্বারা কিন্তু শঙ্করাচার্যের মতে শ্রেয় লাভ করা যায় না, আত্মজ্ঞান লাভ করা যায় না। তাহলে আমরা শ্রেয় শব্দের দ্বারা আমরা আত্মজ্ঞানকে বুঝবো, আর প্রেয় শব্দের দ্বারা আমরা স্বর্গাদি বেদবিহিত যাগাদি কর্মকে বুঝবো। আর এই দুটি পথ ভিন্ন বলে এই দুটি পথের ফলও ভিন্ন। শ্রেয়র ফল হচ্ছে আত্মজ্ঞান, প্রেয়র ফল হচ্ছে পুণ্য লাভ, এমনকি স্বর্গাদি লাভ পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি শ্রেয়র ফল হচ্ছে মুক্তি, আর কর্মের ফল হচ্ছে স্বর্গাদি। শঙ্করাচার্য ব্যাখ্যা করে বলেছেন, এই যে প্রেয়র পথ এর কথা যমরাজ উল্লেখ করেছেন, এখানে আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের যে চাতুর্বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণেরই পরস্পর ভিন্ন ভিন্ন ধর্ম ছিল। ব্রাহ্মণের কিছু ধর্ম ছিল, ক্ষত্রিয়ের ছিল, বৈশ্যের ছিল, শূদ্রের ছিল। এই চারটি বর্ণের আবার চারটি আশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং প্রত্যেকটি আশ্রমের আবার নিজস্ব ধর্ম ছিল, নিজস্ব কর্তব্য ছিল। শঙ্করাচার্য বলছেন যে এই চাতুর্বর্ণের মানুষ চতুরাশ্রম ভিত্তি করে তারা তাদের নিজ নিজ অধিকার অনুযায়ী তারা কর্ম করতে পারেন। সে কর্মের কথা তো বলাই হয়েছে, ব্রাহ্মণের কি কর্তব্য, ক্ষত্রিয়ের কি, বৈশ্যের কি, শূদ্রের কি, আবার চারটি আশ্রমের কি কর্তব্য অকর্তব্য সেও বলা হয়েছে। এগুলো করতে পারেন তারা, কিন্তু এই কর্তব্য করার ফলে কি হয়, তাদের একটা অভিমান জন্মায়। অভিমান কথাটার মানে কি? অভিমান মানে হচ্ছে আমি হচ্ছে এর কর্তা। এই অভিমান, এটাকে বলে অভিমান, এই জ্ঞানটা আমি হচ্ছে কর্তা, এই অভিমান জন্মায়। কারণ কর্ম করতে গেলে তো একজন কর্তা থাকতেই হবে, তাহলে কে কর্মটা করবেন? কাজে এই চাতুর্বর্ণের এবং চতুরাশ্রমের যে ধর্মাধর্মের কথা যে বলা হয়েছে, সেখানে কি হয়, সেখানে কর্মের
কর্ম সম্পাদনের ফলে হ্যাঁ কর্তৃত্বের অভিমান হয়, একথা বলেছেন। কর্তৃত্ব অভিমান মানে আমি এই কাজটির কর্তা, এই জ্ঞান আমার হয়। কিন্তু আত্মাতে শঙ্করাচার্য বলছেন কর্তৃত্বের আরোপ আমরা করতে পারি না, আত্মা অকর্তা। কাজেই কর্তৃত্বের অভিমান যেখানে আছে সেখানে আর যাই হোক আত্মজ্ঞান থাকতে পারে না। আর এই আত্মজ্ঞান লাভ করার পর সংসারের বন্ধন আর থাকে না। সংসারের বন্ধন মানে এই কর্মের বন্ধন, এই যে আমি কর্তা, আমি ভোক্তা, হ্যাঁ, এই অভিমান, এই জ্ঞান আর থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান লাভ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মুমুক্ষ ব্যক্তি তারও কিন্তু এই অভিমান থাকে। কিন্তু একই সাথে এটাও শঙ্করাচার্য বলছে যে তার মানে এই নয় যে কর্মাদির কোনো ভূমিকাই নেই। কর্মাদির একটা ভূমিকা আছে, যদিও তা আত্মজ্ঞানের সাক্ষাৎ কারণ নয়। তাহলে কি ভূমিকা আছে কর্মাদি, বেদ বিহিত যাগাদি কর্ম সম্পাদনের কি ভূমিকা আছে? বলছেন যে এই বেদ বিহিত যাগাদি কর্ম সম্পাদনের দ্বারা মুমুক্ষ ব্যক্তির কি হয়? বেদান্ত শ্রবণে প্রবৃত্তি জন্মায়, অর্থাৎ সহজ কথায় আমরা যেটাকে বারবার নানাভাবে বলি চিত্তশুদ্ধি হয়। এই চিত্তশুদ্ধি হওয়ার ফলে তখন এই বেদান্ত বাক্য শ্রবণ করার জন্য আমার প্রবৃত্তি জন্মাবে, অর্থাৎ তখন আমার এই আত্মজ্ঞান লাভ করার জন্য আমার মনের মধ্যে তখন একটা ব্যাকুলতা জন্মাবে। কেমন? এইটুকু ভূমিকা এই বেদ বিহিত যাগাদি কর্মের আছে, তার বেশি নয়। কাজেই শঙ্করাচার্যের মতে সাক্ষাৎভাবে হ্যাঁ কর্ম ইত্যাদি, বেদ বিহিত যাগাদি কর্ম ইত্যাদি আত্মজ্ঞানের কারণ নয়। তাহলে এবার আরেকটু অন্যভাবে বলতে পারি, শ্রেয় এবং প্রেয় এই দুটি শব্দের অর্থ কি? শ্রেয় অর্থ আমরা তো দেখলাম মুক্তি, আত্মজ্ঞান। আর প্রেয়ের অর্থ হচ্ছে অভ্যুদয়। অভ্যুদয় মানে জাগতিক অভ্যুদয়, মানে জাগতিক কর্ম সম্পাদন। ঠিক আছে? তাহলে যদি শ্রেয়র পথ এবং প্রেয়র পথ যদি পরস্পর ভিন্ন হয় এবং দুটি পথের লক্ষ্য যদি ভিন্ন হয়, তাহলে একটিকে অবলম্বন করলে আরেকটিকে অবলম্বন করা যাবে না। বলছেন যে আলো এবং অন্ধকারের মতো এই দুটি পরস্পর বিপরীত, শ্রেয়র পথ এবং প্রেয়র পথ। কাজেই শ্রেয়কে গ্রহণ করলে প্রেয়কে গ্রহণ করা যাবে না, প্রেয়কে গ্রহণ করলে শ্রেয়কে গ্রহণ করা যাবে না। যিনি অবিবেকী ব্যক্তি, আমরা বিবেক শব্দটা আগে ব্যবহার করেছি। বিবেক বলতে একটা বিশেষ ধরনের জ্ঞানকে বোঝানো হচ্ছে। কোন জ্ঞান? নিত্যানিত্য বস্তু, কোন বস্তুটি নিত্য এবং কোন বস্তুটি অনিত্য, এই জ্ঞানকে বলা হয় বিবেক। যিনি অবিবেকী মানে যার এই জ্ঞান হয়নি, যিনি কোনটি নিত্য আর কোনটি অনিত্য যিনি জানেন না, বা নিত্য বস্তুর সঙ্গে অনিত্য বস্তুর পার্থক্য যিনি করতে পারেন না, তাকে বলা হয় যে মূঢ়, বোকা। তিনি কি করেন? তিনি প্রেয়র পথ অবলম্বন করেন, শ্রেয়কে ছেড়ে দিয়ে, শ্রেয়ের পথ ত্যাগ করে। কেমন? শ্রেয়ের পথ ত্যাগ করা মানে কি? আত্মজ্ঞানের পথকে ত্যাগ করা। কেমন? কাজেই যিনি মূঢ় ব্যক্তি, যিনি মন্দবুদ্ধি ব্যক্তি, তিনি এই দুটি পথের মধ্যে, শ্রেয় এবং প্রেয় দুটি পথের মধ্যে তিনি প্রেয়কেই গ্রহণ করেন, কেন তিনি কোনটি নিত্য আর কোনটি অনিত্য এর মধ্যে পার্থক্য করতে পারেন না, জানেন না। এবং তার কি হয়? তিনি আর মুক্তি লাভ করতে পারেন না। এখন যদি আত্মা যদি নিত্য হয়
আত্মার স্বভাব যদি সচ্চিৎ আনন্দ হয়, তাহলে আত্মার মুক্তি কথাটা বলছি কেন? আত্মা তো মুক্তই, আত্মা স্বরূপতই সৎ চিৎ এবং আনন্দ। তাহলে আত্মার মুক্তি কথাটা বলছি মানে কি? আত্মার মুক্তি এই অর্থে বলছি যে আমরা যারা এই বন্ধনের মধ্যে আছি, আমরা যারা এই সংসার দশার মধ্যে আছি, আমরা কিন্তু নিজেকে, আমিকে, অহংকে, আত্মাকে বদ্ধ হিসেবেই ভাবতে অভ্যস্ত। তাই আমরা এরকম জ্ঞান আমাদের হয় যে আমার জন্ম হলো, আমার শরীর খারাপ হলো, আমার সুখ হলো, আমার দুঃখ হলো, এই জ্ঞানগুলো আমাদের অনবরত হচ্ছে। কিন্তু এই যে আমি, এই যে আত্মা, সে কিন্তু এগুলো কোনোটির দ্বারা, এই সুখ দুঃখ জন্ম মৃত্যু কোনোটির দ্বারাই সে স্পৃষ্ট নয়, তাকে স্পর্শ করে না। কিন্তু তথাপি অজ্ঞানবশত, অবিদ্যাবশত আমরা এই আত্মাকে এই জন্ম মৃত্যু সুখ দুঃখ ইত্যাদির দ্বারা আবৃত বলে মনে করি। কাজে আত্মা মুক্তই, কিন্তু আত্মাকে আমরা যারা বদ্ধ মানুষ, সংসারে বদ্ধ রয়েছি, আমরা আত্মাকে মুক্ত বলে মনে করতে পারি না। সেই অর্থে আমরা আত্মার মুক্তির কথা বলতে পারি। দ্বিতীয় মন্ত্র, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীর, শ্রেयो হি ধীরোভিপ্রেয়সো বৃণীতে, প্রেयो মন্দো যোগ ক্ষেমাদ বৃণীতে। এই যে অবিবেকী ব্যক্তির কথা বলা হলো, যিনি বোকা মন্দবুদ্ধি, তিনি কি করেন? শ্রেয় এবং প্রেয়র মধ্যে মিশিয়ে ফেলেন জ্ঞান এবং কর্ম, আত্মজ্ঞান এবং স্বর্গাদি ফল রূপ, একে মিশিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, বুঝতে পারেন না কোনটা কোন পথ, কোনটা শ্রেয়র পথ আর কোনটা প্রেয়র পথ। কিন্তু যিনি বিবেকী ব্যক্তি, যার বিবেক ও জ্ঞান আছে, তিনি কিন্তু দুটোকেই সম্যক রূপে বুঝে কি করেন? প্রেয়কে ত্যাগ করে শ্রেয়র পথ অবলম্বন করেন। বিবেকী ব্যক্তি, যার সেই বিবেক ও জ্ঞান হয়েছে, তিনি প্রিয়তর পদার্থকে, মানে প্রেয়র পথকে প্রশস্ততর বলে মনে করেন না, তিনি শ্রেয়র পথকেই প্রশস্ততর বলে মনে করেন। সেই কারণেই যে ব্যক্তি মন্দবুদ্ধি, সে শরীর প্রভৃতির বৃদ্ধি এবং রক্ষার জন্য ওই প্রেয়র পথকে অবলম্বন করে। শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন যে আমরা আগেই দেখেছি যে দুটি ভিন্ন পথ, একটি শ্রেয়র পথ, একটি প্রেয়র পথ। যে শ্রেয়কে গ্রহণ করে তার মঙ্গল হয়, অর্থাৎ তার আত্মজ্ঞান হয়, আত্মজ্ঞান হলে মুক্তি লাভ হয়। আর যিনি প্রেয়কে গ্রহণ করেন তার দুঃখ হয়, তিনি এই জন্ম মৃত্যুর এই যে চক্র, তাতেই আবর্তিত হতে থাকেন। এখন অবিবেকী ব্যক্তির অসুবিধা কোথায় হচ্ছে? তিনি বুঝতে পারছেন না যে কোনটি নিত্য এবং কোনটি অনিত্য। তিনি বুঝতে পারছেন না যে কোন পথে গেলে তার আত্মজ্ঞান হবে আর কোন পথে গেলে তার দুঃখের পরিণতির মধ্যেই তিনি ডুবে যাবেন। কাজে কোনটা শ্রেয় আর কোনটা প্রেয়, এই বোধ তার নেই, যিনি অবিবেকী ব্যক্তি। এই
অবিবেকী ব্যক্তির কথা বলতে গিয়ে বলা হয়েছে যে এমনকি অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরও কিন্তু এই ভুল হয়েছে যে কোনটি শ্রেয় আর কোনটি প্রেয় এটা বুঝতে পারেনি। আমাদের পুরাণগুলির মধ্যে যদি আমরা দেখি, যে সমস্ত কাহিনী আছে, আমাদের মহাকাব্যের মধ্যেও, রামায়ণ এবং মহাভারতের মধ্যেও অনেক কাহিনী আছে যেখানে দেখা যাচ্ছে বড় বড় মুনি ঋষি, তাদের অনেক জ্ঞান হয়েছে, কিন্তু তারাও কিন্তু অনেক সময় শ্রেয় এবং প্রেয়র পথের মধ্যে পার্থক্য করতে পারেননি। গীতায় যে কথাটা বলা হয়েছে যে কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতা, কোনটা কর্ম আর কোনটা অকর্ম, এই বিষয়ে যারা কবি, কবি শব্দের অর্থ হচ্ছে যারা পণ্ডিত, তারাও কিন্তু অনেক সময় ভুল করে থাকে। তারাও বুঝতে পারেন না কোনটা শ্রেয়র পথ আর কোনটা প্রেয়র পথ। চণ্ডীর কাহিনীর কথা যদি আমরা স্মরণ করি, সেখানে একজন বৈশ্য ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তার নাম হচ্ছে সমাধি, আর একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে সুরথ। তাদের অনেক দুর্ভাগ্য হয়েছিল, নানা রাজা তার রাজত্ব হারিয়েছিলেন, আর এই বৈশ্য ব্যবসায়ী সমাধি, হ্যাঁ, তার যারা প্রিয়জন তারা সব তাকে ব্যবসায় ক্ষতি করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি সে কাহিনী আছে। তারপর তো দেবীর পূজা করলেন, মহামায়া পূজা করলেন, চণ্ডীর যা গল্প। তারপর যখন তাদের সেই পূজায় সন্তুষ্ট হয়ে যখন সাক্ষাৎ দেবী এলেন, জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের সাধনায় আমি তৃপ্ত হয়েছি, তোমরা কি চাও? বৈশ্য যে সমাধি তাকেও জিজ্ঞেস করলেন, আর রাজা যে সুরথ তাকেও জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সমাধি যে বৈশ্য, যে ব্যবসায়ী, সে বললেন, মা, আমি যখন আপনার দর্শন পেয়েছি, আমি মোক্ষ চাই, মুক্তি চাই। সুরথ রাজা, তিনি কি চাইলেন? না, আমি যেন আমার রাজ্যটা আবার ফিরে পাই। দেখো কিরকম, সাক্ষাৎ দেবীর দর্শন হওয়ার পরেও মানুষের আকাঙ্ক্ষা যাচ্ছে না। রাজা বলছেন, আমি যেন আবার আমার রাজ্য থেকে আমাকে সবাই তাড়িয়ে দিয়েছিল, আমার ভাই, আমার বন্ধু বান্ধব, মন্ত্রী টন্ত্রী, আমি যেন আবার রাজা হতে পারি, আবার রাজ্য লাভ করতে পারি। এখানে দেখো রাজা সুরথের সাথে নচিকেতার পার্থক্য। নচিকেতাকেও তো এই সব দেবেন বলেছিলেন যমরাজ, তাই না? কত কি দেবেন, নচিকেতা কিন্তু প্রলুব্ধ হন। এই হচ্ছে উত্তম অধিকারী, আত্মজ্ঞানের অধিকারী। সুরথ কিন্তু আর আত্মজ্ঞানের অধিকারী হতে পারলেন না। দেবীর কাছে কি চাইলেন? মুক্তি চাইলেন না, আমার রাজ্য যেন আমি ফিরে পাই। কাজেই অথচ দেখো, এই রাজা সুরথ, তাকে আমি কোনোভাবেই ছোট করতে পারবো না। তিনি দেবীর আরাধনা করেছেন, সাক্ষাৎ দেবীর দর্শন হয়েছে, হ্যাঁ, কিন্তু তিনিও বুঝতে পারছেন না যে কোনটি শ্রেয়র পথ আর কোনটি প্রেয়র পথ। আমাদের অভিজ্ঞতাতেও অনেক সময় দেখি যে কোনো কোনো সাধক একটু যশ খ্যাতি যখন হলো, হ্যাঁ, কিছু তোমার কি বলবো, কিছু বিশেষ ক্ষমতা লাভ করলেন, তখন তারা কিন্তু তার মধ্যেই ডুবে থাকে, তারপরে আর সাধনা তাদের আর এগোয় না। কাজে এই বিবেক এবং বৈরাগ্য যদি অন্তরে দৃঢ়রূপে স্থিত না হয়, যার চমৎকার উদাহরণ হচ্ছে নচিকেতা, যদি না হয়, তাহলে কিন্তু আমরা ওই অবিবেকী ব্যক্তির মতো শ্রেয়র পথ আর প্রেয়র পথের মধ্যে গুলিয়ে ফেলব। হ্যাঁ, কোনটা আমার ক্ষেত্রে প্রশস্ততর সেটা বুঝতে পারবো না, এবং তখন প্রিয়কেই আমি শ্রেয় বলে মনে করব, এবং আমি প্রিয়র পথেই এগোতে থাকবো, এবং মুক্তি লাভ তাতে করা সম্ভব হবে না। তাহলে এই যে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটি নিত্য বস্তু
আর কোনটি অনিত্য বস্তু, বা কোনটি সৎ বস্তু আর কোনটি অসৎ বস্তু। সৎ মানে যেটা স্থায়ী, অসৎ মানে যেটা স্থায়ী নয়। কেমন? এর মধ্যে জ্ঞান, সাথে সাথে বিবেক বলা হয় আমাদের, এই জ্ঞান যদি না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এই কর্মের পথে আসক্ত হয়ে পড়বে। কেমন? এবং তারা যোগ এবং ক্ষেমে আসক্ত হবে। আগে বলেছিলাম, যোগ বলতে কাকে বোঝানো হচ্ছে? অপ্রাপ্তস্য প্রাপ্তি, যা আমার মেলেনি, যা আমার লাভ করেনি, তাকে লাভ করা হচ্ছে যোগ। আর শুধু লাভ করলেই তো হয় না, যেটা লাভ করলাম সেটা যেন আমার কাছে স্থায়ী থাকে, সেটা হচ্ছে ক্ষেম। হ্যাঁ, আমরা সকলেই কিন্তু, যারা আমরা সংসারে বদ্ধ জীব, তারা সর্বদাই কিন্তু এইটাই চাইছি, যোগ, যা পাইনি সেটা লাভ করতে চাইছি, আর যা পেলাম সেটা যেন আমার কাছে থাকে, এটা চাইছি। এই যোগ এবং ক্ষেমের মধ্যে আসক্ত হয়ে পড়লে আমরা তার মধ্যে নিরন্তর ঘুরতে থাকবো, শ্রেয়ের পথ আমরা পরিত্যাগ করব। পরবর্তী মন্ত্রে কি বলা হচ্ছে? সত্ত্বং প্রিয়ান প্রিয় রূপংশ্চ কামানভিধ্যায়ন নচিকেতোত্য সাক্ষী নৈতাং শৃঙ্কাং বিত্তমীয়মবাপ্তো यस्यां मज्जन्ति बहवो मनुष्या। যমরাজ নচিকেতার প্রশংসা করে বলছেন, হে নচিকেতা, তুমি খুব বিশেষ ব্যক্তি। কেন? তুমি ভোগ্যবস্তুর অনিত্যতাকে বুঝতে পেরেছ। আমি তো তোমাকে অনেক ভোগ্যবস্তু দেব বলেছিলাম, কোনটাই তুমি চাওনি। কাজেই তোমার নিত্যানিত্য বস্তু বিবেক হয়েছে, এই জ্ঞান তোমার হয়েছে কোনটি নিত্য আর কোনটি অনিত্য। কাজেই তুমি এই ভোগ্য বিষয়ের যে অনিত্যতা, ভোগ্য বিষয়ের যে অসারতা, সেটা তুমি বুঝতে পেরেছ। বুঝতে পেরে আমি তোমাকে যা যা প্রলোভন দেখিয়েছিলাম, তুমি তাতে প্রলুব্ধ হওনি। তুমি প্রেয়র পথ অবলম্বন করনি, তুমি শ্রেয়র পথেই যেতে চেয়েছ। অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি হয়? নচিকেতা ব্যতিক্রম। অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি হয়? যে তারা প্রেয়র পথে এগোতে থাকে। সেই যে কুৎসিত পথ, প্রেয়র পথ, কুৎসিত কেন? কেন প্রেয়র পথ অবলম্বন করে আত্মজ্ঞান লাভ হয় না। তাই সেই কুৎসিত পথ তুমি গ্রহণ করনি। কাজেই যমরাজ এখানে নচিকেতার প্রশংসা করছে যে তোমার এই ক্ষমতা আছে, শ্রেয় এবং প্রেয়র পথের মধ্যে পার্থক্য করার এই ক্ষমতা আছে। তুমি উত্তম অধিকারী, তুমি আত্মজ্ঞানের যোগ্য অধিকারী। মানুষ, সাধারণ মানুষ, সংসারী মানুষ এই ভোগ্য বিষয়ের পিছনেই ছুটছে। প্রিয়ান এবং প্রিয় রূপান, অর্থাৎ প্রিয় বিষয়ের প্রতি ছুটছে। আমি একটা ভালো জিনিস খেতে চাই, আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে দেখা করতে চাই, আমার তোমার সংসার, আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলি আমার কাছে প্রিয়, সেগুলি আমি পেতে চাই, তার পিছনেই ছুটছি। আর প্রিয় রূপান, প্রিয় রূপান মানে হচ্ছে যাদের খুব রূপটা খুব প্রিয়। তার মানে কি? আমরা আগেই দেখেছি যে যমরাজ বাদ্যযন্ত্রাদি বিশিষ্ট অপ্সরাদের দিয়ে প্রলোভন দেখিয়েছিলেন নচিকেতা, যে তুমি এদের দিয়ে যা ইচ্ছা করাতে পারো, সেবা করাতে পারো। প্রিয় রূপান, কাজে এই প্রিয়ান ও প্রিয় রূপান, এই দুটির থেকে তুমি নিজেকে মুক্ত করতে পেরেছ নচিকেতা।
এই প্রিয় এবং প্রিয় রূপ, এই দুটির পিছনে ছুটলে কি হয়? বলছেন শঙ্করাচার্য ব্যাখ্যায় বলছেন যে তুমি বিষয়ের কথা যত ভাববে, বিষয়ের প্রতি আসক্তি তত বাড়বে। কেমন? কাজেই তুমি যত ওই প্রিয় এবং প্রিয় রূপদের কথা ভাববে, তাদের প্রতি আসক্তি তোমার তত বাড়বে। তখন মনে হবে এদের ছাড়া আমার চলা অসম্ভব, পেতেই হবে আমার যেভাবেই হোক। এবং তার এই বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে মানুষ কত বিপথে যাচ্ছে, হিংসার আশ্রয় নিচ্ছে, আরো কত কি হচ্ছে। কিন্তু এই যে প্রিয় এবং প্রিয় রূপ, এই দুটি যে অনিত্য, অসার, এইটা নচিকেতা বুঝতে পেরেছে। আমাদের ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের প্রায় সকল অধ্যাত্ম শাস্ত্র যেগুলো, সেখানে বারবার একথা বলা হয়েছে যে বিষয়ের কথা যত ভাববে, বিষয়ের আসক্তি তত বাড়বে। আর যারা যোগী, যারা এই পথ থেকে, যারা শ্রেয়র পথে অগ্রসর হতে চান, তারা কি করেন? তারা বিষয়গুলির প্রতি তাদের হেয়ত্ব বুদ্ধি থাকে। হেয়ত্ব মানে যে এগুলো আমার চাই না, এগুলো এগুলো খারাপ, নিন্দনীয়, এই অর্থে হেয়, অনাকাঙ্ক্ষিত। কেমন? এবং এই হেয়ত্ব বুদ্ধি থেকেই বৈরাগ্য জন্মায়। কাজেই প্রেয়র পথে মানুষ যত এগোবে, বিষয়ের প্রতি আসক্তি তত বাড়বে। আর এই যে গতি, এই যে পথ, যাকে যমরাজ বলেছেন কুৎসিত পথ, এই পথে ওই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে, দুঃখের কি বলবো, একেবারে কারাগারে তুমি নিপতিত হবে। একথা ঠিকই শঙ্করাচার্য বলছেন যে সেই কর্মগুলির থেকে শাস্ত্রবিহিত কর্মগুলি করা ভালো, সম্পাদন করা ভালো, অধিকতর ভালো। কিন্তু এটাও মনে রাখতে হবে, শঙ্করাচার্য বলছেন শাস্ত্রবিহিত কর্ম কিন্তু আত্মজ্ঞানের সাক্ষাৎ কারণ নয়। একমাত্র আত্মজ্ঞান থেকেই মুক্তি লাভ সম্ভব। যমরাজ নচিকেতার প্রশংসা করে বলছেন যে তুমি এই কুৎসিত পথ পরিত্যাগ করেছ, তোমাকে এত প্রলোভন আমি দেখিয়েছি, তৎসত্ত্বেও তুমি সেই প্রলোভনে প্রলুব্ধ হওনি, তুমি শ্রেয়র পথ অবলম্বন করেছ। বিষয়ের প্রতি, বিষয় ভোগের বাসনায় তুমি তাড়িত নও। পরের মন্ত্র, দূরমেতে বিপরীতে বিশুচি অবিদ্যায়া চ বিদ্যেতি জ্ঞাতা বিদ্যাভীপ্সিতং নচিকেতসং মন্যে নত্বা কামা বহবো লোলুপন্ত। এবার যমরাজের এই কথা শুনে নচিকেতা এবার বলছেন, খানিকটা নিজের সম্বন্ধেই বলছেন, যমরাজকেই বলছেন যে হে যমরাজ, এই যে দুটি পথের কথা আপনি বলছেন, একটি বিদ্যার পথ মানে আত্মজ্ঞানের পথ, আরেকটি হচ্ছে অবিদ্যার পথ মানে কর্মের পথ, যে পথ অবলম্বন করলে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। এই দুটি পথ ভিন্ন, আমি জানি, দুটি ভিন্ন স্বভাবে এবং ভিন্ন ফলপ্রদ, অর্থাৎ দুটি লক্ষ্য ভিন্ন। শ্রেয়র পথ আর প্রেয়র পথ, দুটি লক্ষ্য ভিন্ন। কিন্তু এই দুটি পথের মধ্যে আমি নচিকেতা, আমি কোন পথ নিয়েছি? আমি আত্মবিদ্যার পথ নিয়েছি। আমি আত্মবিদ্যা প্রার্থী। প্রার্থী মানে
যে প্রার্থনা করে, যে চায়, কি চায় নচিকেতা? আত্মবিদ্যা চায়। সে ভোগ্য বিষয় চায় না। আর কেন ভোগ্য বিষয় আমি চাই না নচিকেতা বলছেন? কারণ ভোগ্য বিষয় লাভ করলে আমি শ্রেয়র পথ থেকে বিচ্যুত হব, আমার স্খলন হবে, আমি ওই প্রেয়র পথেই ওই ভোগ্য বস্তুর কথাই চিন্তা করতে থাকবো। শঙ্করাচার্য তার ব্যাখ্যায় বলছেন যে বিদ্যা এবং অবিদ্যার স্বরূপ এবং ভেদের কথা এই মন্ত্রে বলা হয়েছে। কোনটি বিদ্যা? কাকে বিদ্যা বলবো? সা বিদ্যা ইয়া বিমুক্তায়, সেইটি বিদ্যা যা মুক্তির দিকে নিয়ে যায়। কেমন? আর অবিদ্যা কোনটি? যা বন্ধনের দিকে নিয়ে যায়। তাহলে এই দুটি পথ, বিদ্যা এবং অবিদ্যা, এই দুটি পথ পরস্পর বিপরীত। এই জন্যই বলেছেন যে যিনি বিদ্যাকে গ্রহণ করবেন তিনি মুক্তি লাভ করবেন, আর যিনি অবিদ্যাকে গ্রহণ করবেন তিনি বন্ধনের মধ্যে, দুঃখের মধ্যেই তিনি জড়িয়ে থাকবেন। দূরং বিপরীতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে মন্ত্রে। মানে কি? মানে বলা হচ্ছে বিদ্যা এবং অবিদ্যা যে এই দুটি পথ অত্যন্ত ভিন্ন, একটার সঙ্গে একটা যায় না, একেবারেই যায় না। সেই কারণেই বলা হচ্ছে যে একটাকে গ্রহণ করলে আরেকটাকে গ্রহণ করা যায় না। ব্যাখ্যা করে শঙ্করাচার্য বলেছেন যে আলো এবং অন্ধকার যেমন একত্র থাকতে পারে না, পরস্পর সম্পূর্ণ বিপরীত, ঠিক তেমনি বিদ্যা এবং অবিদ্যা সম্পূর্ণ বিপরীত, একসঙ্গে থাকতে পারে না। বিদ্যা বিবেকাত্মক আর অবিদ্যা অবিবেকাত্মক। বিদ্যার পথ অবলম্বন করে যে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে, যে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, সেটা প্রপঞ্চাতীত। এই প্রপঞ্চ মানে যা নিয়ত পরিবর্তনশীল এই যে জগৎ, তার অনেক ঊর্ধ্বে সেই যে ব্রহ্ম, এই সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে যে অপরিবর্তনীয় সত্তা, যাকে বলা হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্মকে লাভ করা যায়। কাজেই বিদ্যার পথ হচ্ছে বিবেক স্বরূপ। আর অবিদ্যার পথটা কিরকম? অবিদ্যার পথ হচ্ছে যে শব্দটা মন্ত্রে ব্যবহার করা হয়েছে বিশুচ্যৌ। বিশুচ্যৌ কথাটা এসছে বিশুচ্যৌ থেকে। সেখানে বলা হচ্ছে বিশুচ্যৌ মানে হচ্ছে অনবরত নানা দিকে যাচ্ছে, অস্থির। দেখো, আমরা যখন অবিদ্যার দ্বারা চালিত হয়ে যখন আমরা প্রেয়র পথে অর্থাৎ ভোগ্য বস্তুর পথে, ভোগ্য বস্তুকে ভোগের পথে এগোতে থাকি, অনবরত আমাদের এটা চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, ইত্যাদি ইত্যাদি। অনবরত আমাদের চিত্ত এই বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। একটা বিষয় লাভ করলাম, আবার আরেকটা বিষয়, সেটা লাভ করলাম, আবার আরেকটা বিষয়, ইত্যাদি। কাজেই নানা পথগামী আমাদের অবিবেক, আমাদের অবিদ্যা। আর বিদ্যা কিন্তু এক পথগামী। বিদ্যার একটাই লক্ষ্য, আত্মজ্ঞান। তাই বলা হচ্ছে যারা পণ্ডিত, পণ্ডিত মানে যারা আত্মজ্ঞানের কথা বলেন, আত্মজ্ঞান লাভ করেছেন, তারা কি বলেন? যে তারা নিশ্চিত রূপে জানেন, কি জানেন? যে এই বিদ্যার পথই আমাদেরকে মুক্তির দিকে, আত্মজ্ঞানের দিকে নিয়ে যাবে। আর কর্ম বিষয়ক জ্ঞান আমাদের কখনোই আত্মজ্ঞানের দিকে নিয়ে যাবে না। তাহলে
নচিকেতাকে এই অর্থে বলা হচ্ছে বিদ্যার্থী। অর্থী মানে চাওয়া, যে চায়। আমরা অধিকাংশই কি ধরনের জিনিস চাই? ভোগার্থী, বিষয়ার্থী, ভোগ্য বিষয়কে আমরা চাই। অর্থাৎ আমরা অবিদ্যার্থী, আমরা অবিদ্যাকে চাই। নচিকেতা বিদ্যার্থী, নচিকেতা বিদ্যাকেই চান, অন্য কিছু চান না। যে বিদ্যা নচিকেতাকে প্রেয়র পথ অবলম্বন করে নিয়ে গিয়ে আত্মজ্ঞানে পৌঁছে দেবে। তাহলে এই অর্থে আমরা নচিকেতাকে বিদ্যার্থী বলতে পারি। পরে মন্ত্র, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতং মন্যমানা দং দ্রম্যমানা পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মানা যথান্ধা। কি বলছেন? বলছেন যে অবিদ্যার পথে গেলে তাদের কি পরিণতি হয়। যারা অবিদ্যার পথে এগোন এবং নিজেদেরকে খুব জ্ঞানী পণ্ডিত বলে মনে করেন, তারা কিরকম? উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। এক অন্ধ যদি আরেক অন্ধকে পথ দেখায় যেরকম হয়, এরাও কারা? যারা অবিদ্যার পথে অগ্রসর হয়ে অথচ নিজেদেরকে খুব পণ্ডিত বলে মনে করে, তারা ওই রকম। এবং সেই ধরনের মন্দবুদ্ধি লোকেরা যারা অবিদ্যার পথে এগোচ্ছে, সেই ধরনের মূর্খেরা, তারা এই সংসারের নানা জটিল কুটিল পথ ধরে এগোতে গিয়ে জরা মরণ এই সমস্ত দুঃখের মধ্যে তারা পরিভ্রমণ করতে থাকেন। অর্থাৎ দুঃখ থেকে তাদের মুক্তি হয় না। তাহলে নচিকেতাকে আমরা দেখলাম বিদ্যার্থী, তিনি বিদ্যা চাইছেন। আমরা অধিকাংশ মানুষ আমরা অবিদ্যা চাইছি, তাই আমরা অবিদ্যার্থী। আর অবিদ্যার্থীর কি দুর্দশা হয় সেটাই এখানে বলা হচ্ছে। অবিদ্যার্থী নিজেকে খুব পণ্ডিত বলে মনে করে, যে আমি খুব জানি। এবং পণ্ডিত বলে মনে করার ফলে কি হয়, যে আমিও তাহলে আরেকজনকে আমার পথে নিয়ে আসবো, পথ দেখাবো। অন্ধেন নিয়মানা যথান্ধা। আমি নিজেই অন্ধ, কারণ আমি নিজে অবিদ্যার পথে এগোচ্ছি, অথচ নিজেকে খুব বড় পণ্ডিত বলে মনে করছি, এবং আমি আরেকজনকে আমার পথে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে যিনি কোনো ভোগ্য বিষয়ের দ্বারা প্রলুব্ধ হন না, তিনি হচ্ছেন বিদ্যার্থী, তিনি আত্মজ্ঞানের অধিকারী। আর যারা অবিদ্যার্থী, তারা অত্যন্ত অন্ধকারময় জগতে থাকে। তারা ভোগ্য বস্তু প্রার্থনাই তাদের একমাত্র লক্ষ্য। একটা ভোগ্য বস্তু পাওয়ার পর আরেকটা ভোগ্য বস্তু, সেটা পাওয়ার পর আরেকটা, এইভাবে চলতে থাকে। এবং তাদের এই বিষয় তৃষ্ণা, ফলে কি হয়, এই বিষয় তৃষ্ণাই তাদের বন্ধনের মধ্যে আবদ্ধ করে। এবং এই তৃষ্ণার পাশে, মানে তৃষ্ণার যে জাল, তাতে বদ্ধ হয়ে অজ্ঞানবশত তারা আবার নিজেদেরকে খুব পণ্ডিত বলে মনে করেন। কিন্তু যিনি ধীর ব্যক্তি, শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, ধীর মানে যিনি জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ যিনি বিদ্যার পথে এগোন, হ্যাঁ, তিনি কিন্তু এই বিষয় বাসনার দ্বারা তাড়িত হন না।
এই যে যারা অবিদ্যার্থী, যারা নানাবিধ ভোগ্য বিষয় বাসনার দ্বারাই নিয়ন্ত্রিত হন, তারা তো অনবরত এই ভোগ্য বাসনার যে বিষয় তার দিকেই ছুটতে থাকেন। ফলে এই গতিটা কিরকম, এই যাত্রা, অবিদ্যার যে পথ, এই পথের যাত্রাটা কিরকম কুটিল বলেছে, যে অত্যন্ত একা বেঁকা, প্রশস্ত নয়, গহন অন্ধকারের মধ্যে, কেমন? এবং তার ফলে তাদের জরা, মৃত্যু জনিত রোগ ইত্যাদি জনিত দুঃখের মধ্যে তারা নিয়ত আবর্তিত হতে থাকে। তাহলে এদেরকেই বলা হয়েছে অবিবেকী, মূঢ় শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে অবিবেক অর্থ হচ্ছে অবিদ্যা, অর্থাৎ যারা প্রেয়র পথে এগোতে থাকেন, যারা কর্মাদি সম্পাদনের দ্বারা এমনকি স্বর্গলাভও করতে পারেন, কিন্তু তবুও সেই স্বর্গলাভ কিন্তু আত্মজ্ঞানের কারণ নয়। কাজেই এই মন্ত্রের দ্বারা কঠোপনিষদে মানুষের মধ্যে যাতে বিবেক এবং বৈরাগ্য জন্মায়, সেই কথাই এখানে বলার চেষ্টা করা হয়েছে।